দর্শক, বৈশাখী নিউজে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর জেলার যে পৌর বাস স্ট্যান্ড রয়েছে সে বাস স্ট্যান্ডে আমি অবস্থান করছি। এই বাস স্ট্যান্ড দীর্ঘদিন যাবৎ এই বাস স্ট্যান্ড অকেজো অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। এখানে প্রায় 70 থেকে 80টি বাস স্ট্যান্ড করার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গায় রয়েছে, কিন্তু এখানে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও কিন্তু এখানে বাসগুলো স্ট্যান্ড করতে পারছে না। তার কারণটি হচ্ছে এই বাস স্ট্যান্ডটি আজকে দীর্ঘ বছর যাবৎ খানাখন্দে ভরপুর। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনেই কিন্তু দেখুন যে কী পরিমাণ খানাখন্দ হয়ে পানি ভর্তিভাবে রয়েছে। এখানে যে ডিস্ট্রিক্ট বাসগুলো রয়েছে চট্টগ্রাম, ঢাকা, সে সমস্ত গাড়িগুলো এখানে কিন্তু আসলেও তারা স্ট্যান্ড করতে পারছে না। তারা বিভিন্ন সময় এখানে পাশে কিন্তু মধুচৌধুরী হাট রাস্তা রয়েছে, ভোলা বরিশাল সড়ক, এখানে তারা কিন্তু সড়কের স্ট্যান্ডটা করতেছে। কারণটা হচ্ছে এই স্ট্যান্ডে কিন্তু বাস অনুপযোগী হয়ে পড়েছে। আমরা আপনাদেরকে যদি একটু বাম সাইডে দিকে দেখাই, তাহলে আপনারা দেখুন প্রত্যেকটা স্ট্যান্ডে কিন্তু খুবই বেহাল অবস্থা। এই কিন্তু স্ট্যান্ডে বাস প্রবেশ করাটাই কিন্তু এখন মুশকিল হয়ে পড়েছে। আমরা আপনাদেরকে আরেকটু অবগত রাখি, যে ঢাকা যে হাইওয়ে সড়কটি রয়েছে সেই হাইওয়ে সড়কেও কিন্তু তারা এই বাস রেখে বাসের স্ট্যান্ড করে, কারণ এই জায়গা সংকুলনের কারণে। আমরা পৌর প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন সাহেবের সাথে এই বিষয়ে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে অতি শীঘ্রই তিনি নাকি এখানে এই স্ট্যান্ডের যে মেরামতের সংস্কারের কাজ রয়েছে তিনি এই সংস্কারের কাজটি করে দিবেন। আমরা এও জানিয়েছি যে এখানে পৌরসভার যে ভবনটি রয়েছে সে ভবনে প্রায় 20টি কাউন্টার রয়েছে, প্রায় 60টি চা দোকান রয়েছে, একটি হোটেল রয়েছে, এবং এর আগে কিন্তু এখানে ম্যাচ ছিল, সেই ম্যাচটি কিন্তু এখন অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। আসলে পৌরসভার এখানে যে গাফলতি নেই সেটা আমরা আসলে বলবো না, এখানে পৌরসভার কিছুটি গাফলতি রয়েছে। তারা কিন্তু এই বাস স্ট্যান্ডটির যদি সংস্কারের যে উদ্যোগ নেয় তাহলে হয়তো এই অযত্ন অবহেলা থেকে কিংবা এই খানাখন্দ থেকে বাস স্ট্যান্ডের যে সমিতি রয়েছে তারা কিন্তু এখান থেকে ভালো একটা এই আশানুরূপ একটি সুফল কিছু পেতে পারে এমনটি ধারণা করছেন এখানকার যে স্থানীয় এলাকাবাসী রয়েছে এবং পথচারীরা রয়েছে এবং যে এখানে দোকানিরা রয়েছে, এখানে ভাড়াটিরা রয়েছে। তারা কিন্তু সবাই এখন প্রশাসনের কাছে একটি দাবি করছেন যে তাদের এই খানাখন্দে এই ভরপুর যেন এই পুরো বাস স্ট্যান্ডটা মেরামত করা হয় এবং এই বাসগুলো দাঁড়ানোর জন্য তারা যেন বিহিত ব্যবস্থা করে দেয়। তারা এই পৌর প্রশাসকের কাছে জোরালোভাবে এই দাবিটি জানিয়েছেন আমাদের মাধ্যমে। আমরা এখানকার যারা স্থানীয়রা রয়েছে এবং যারা বাস মালিক পক্ষরা রয়েছে এবং এখানকার যারা দায়িত্বরত রয়েছে আমরা তাদের কাছে জানবো এই কতদিন যাবৎ, কয় বছর যাবৎ এই স্ট্যান্ডটির এই বেহাল অবস্থা। আমাদের এই টার্মিনালে আজকে প্রায় 2-2.5 বছর যাবৎ এই টার্মিনালের দুর্গতি। লক্ষ্মীপুর বাস টার্মিনাল পৌরসভার, অথচ একটা গাড়ি ঢুকতে পারে না, বাইরে যেতে পারে না, কাউন্টারের সামনে লাগাইতে পারে না, মানুষজন আসতে পারে না, যাত্রীদের কত রকমের হয়রানি বিজ্ঞপ্তি, মানে কত সুবিধা অসুবিধা ভোগ করতেছে। কাদা পানিয়ে কেউ পড়ে যায়, কেউ থালায়, গাড়ি পড়ে যায়, গাড়ি ওই রাস্তার বাইরে নিয়ে রাখতে হয়, টার্মিনালের বাইরে নিয়ে রাস্তায় রাখতে হয় গাড়ি পার্কিং। এক গাড়ি আন্দারিয়া একটার সাথে একটা না দেখার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এখন এই হলো আমাদের টার্মিনালের পরিস্থিতি, লক্ষ্মীপুর বাস টার্মিনালের পৌরসভার। কিন্তু অথচ আমাদের একটা দাবি যে বাস টার্মিনালের কাজগুলো যাতে ইমিডিয়েটলি লক্ষ্মীপুর পৌরসভার যে বর্তমান দায়িত্বশীল ব্যক্তি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যেতে আমাদের এই টার্মিনালের কাজগুলা শীঘ্রই দ্রুত গতিতে যাতে চালু হয়। বেহাল অবস্থা, একটা গাড়ি দেখা যায় না এবং কি গাড়ি গর্ত হয়ে গেছে, বড় বড় বিভিন্ন জায়গায় গাড়ি, এবং কি অনেক হাজার হাজার মানুষরা আছে, অসুস্থ মানুষ আছে, কোনো অবস্থায় আসা যায় না, গাড়ি আসে না, ভ্যান আসে না, আলগায় নিয়ে আসতে হয়। তো আমরা এই প্রশাসনের কাছে মানে এটা মানে কি পদক্ষেপ নেওয়ার জন্য লক্ষ্মীপুর পৌরসভার টার্মিনাল দেখুন কি অবস্থা হয়েছে। এখন আমাদের এই গাড়িগুলো উঠতে নামতে ঢুকতে যেমন এই গর্তগুলো বাজে যায় সামনের শো। এখন আমার প্রশ্ন হলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এইগুলো কি ওনারা দেখে না? লক্ষ্মীপুর সড়কও ভাঙা, টার্মিনালও ভাঙি যদি গর্ত হয়ে রয়েছে, আমাদের গাড়িগুলো দেখেন, এই যে দেখেন গাড়িগুলো রাস্তাতে পার্কিং করা আছে অলরেডি। তাহলে এখন আমরা কি রাস্তা ব্লক করে এভাবে রাখবো না? টার্মিনালে কোনো কাজ হবে আমাদের? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই টার্মিনালের কাজটা হতে শীঘ্রই একটু করে দেয়, আমাদের মেরামত করে দেয়।
লক্ষ্মীপুরের মতো এরকম একটা জেলার মধ্যে বাসের স্টেশন এই অবস্থা, ঠিক আছে, আমরা আসা যাওয়ার মতো না, একটা রাস্তা নাই, কিছু নাই, আমরা আসতে পারি না, এই কাদা গাড়িগুলো দাঁড়াইলে খাতার মধ্যে পড়ে যায়। প্রশাসনের লোকেরা কেউ আসে না, দেখে না এই লক্ষ্মীপুরে এই বাস টার্মিনালের এই অবস্থা। এখন আমরা কী করবো? আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের বাস টার্মিনালটা সুন্দর করে দেওয়ার জন্য।